আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, রাত্রিবেলা হাইওয়ের দৃশ্য এটা নেওয়া। গত রাত্রে আমরা ঢাকায় যখন প্রবেশ করি, তখন এই ভিডিওটা করা। এটা যমুনা সেতু পাওয়ার একটু আগে থেকে এই ভিডিওটা নিয়েছিলাম। মাশাআল্লাহ, এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। রাত বেশিও না, রাত এখন প্রায় 12টা। রাস্তাঘাট বেশ পরিষ্কার, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম। সুন্দর রাস্তার অবস্থা। আমাদের বর্তমানে হাইওয়ে রাস্তাগুলোতে বেশ লাইটিংয়ের ব্যবস্থা আছে, আর গাড়ির লাইট। আমরা প্রায় চলে আসছি যমুনা টোল প্লাজায়। আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায় টোল দিব। আমার সামনে পিকআপটা বিশাল একটা গরু, উন্নত জাতের গরু দেখতেই পাচ্ছেন, বিশাল হাতির মতো। মনে হয় কমে ওর ওজন হবে 15 থেকে 16 মনের মতো। আর টোল প্লাজায় থেমে গেলাম, টোল দেব এখন। গাড়ির যথেষ্ট চাপ আছে টোল প্লাজায়। গরুর গাড়িটা আছে আমাদের সামনে। মাশাআল্লাহ, টোল দেওয়ার পরে আমরা আবার ইনশাল্লাহ ছুটে চলবো ঢাকার দিকে। আমরা ঢাকায় আশা করছি এখন আর 1.5 ঘন্টা লাগবে, যদি রাস্তায় জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে তো কোনো কথাই নেই, তবে হয়তো বা জ্যাম পড়তে পারে, কেননা সামনে জ্যামের একটা জায়গা আছে, ওখানে বেশ জ্যাম হয়ে থাকে। গরু গাড়িটা টোল দিচ্ছে, তারপর আমরা টোল দেব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়িতে বসে বসে ভিডিও করছি। হ্যাঁ, আমরা এখন টোলটা দেব। গরুর টোল দেওয়া হয়ে গেছে, আমাদের টোল দেওয়া শেষ। এখন আমরা ছুটে চলব। মোটামুটি আমাদের এই রাস্তাটাতে টোল প্লাজাটা আরও হয়তো ভবিষ্যতে বাড়ানো লাগবে, কারণ এখন যে পরিমাণ আছে এটা এক সময় হয়তো ভারসাম্য সহ্য করতে পারবে না, গাড়ির চাপ সহ্য করতে পারবে না। যেমন মেঘনা টোল প্লাজায় দেখছেন, দাউদকান্দিতে বিশাল আকারে টোল প্লাজা তৈরি করা হচ্ছে। ঠিক আমাদের ওরকমই করতে হবে। কমসে কম এখানে টোল দেওয়ার জন্য টোলের বুথ 12টা করতে হবে। 12টা বুথ হলে আমাদের টোলটা দেওয়া সুবিধা হবে, গাড়ির চাপটা কমবে। আমরা সেতুটা পার হচ্ছি, এই সময়টা বেশিরভাগই সেতুতে ট্রাক, বাসটা খুবই কম। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে যাওয়া যায়। আমরা ঢাকায় একটু আর্লি পৌঁছাইতে পারলে, সকালে অফিস আছে, সেই অফিসটায় আমাদের সমস্যা হবে না। তা না হলে ঘুমটা কম হলে অফিসে গেলে শরীরটা ভালো থাকে না, সবারই জানেন, ম্যাশ করে। প্রিয় বন্ধুরা, সেতুটি দেখেন, উপরে লাইটগুলা কত সুন্দর, আর এদিকে আমাদের গাড়ির লাইট। আমরা খুব সুন্দরভাবে জার্নি করছি। আমাদের জার্নিটা যেন সুন্দর হয়, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে অফিসে পৌঁছাইতে পারি কালকে। কারণ আমরা পেটের টানেই ঢাকাতে থাকি ভাই। কেউ হয়তো বাড়ি গাড়ি করার আশায়, আমরা তার আশায় না, আমরা জাস্ট দুবেলা দুমুঠ ভাত খাওয়ার জন্য ঢাকাতে থাকি, চাকরি করি। আমরা প্রত্যন্ত গ্রামে আমাদের বসবাস, নাটোর জেলা বড়াইগ্রাম থানার জোনাইল ইউনিয়নে আমাদের বাড়ি। আমার গ্রামটা অবশ্য কুশমাইলে। আমরা প্রত্যন্ত অঞ্চল, আমাদের মাঠঘাট, বেশিরভাগই মাঠঘাট আমাদের। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন
বিগত কয়েক বছরে আমাদের দেশে কোনো উন্নতি হয় নাই, আর রাস্তাঘাটগুলো ভাঙা, কোনো রকম ল্যাপস্যাপ দিয়ে কোনো রকম তৈরি করে গেছেন। যখন আমরা হাইওয়ে থেকে নামি আমাদের একটু কষ্ট কষ্ট হয়ে যায়, কারণ লোকাল রাস্তাগুলো ততটা ভালো না। আর দেখতে পাচ্ছেন যে আমরা সেতুর মাঝ বরাবর আছি। আমরা আর হয়তো 2 মিনিট পরে আমরা সেতু থেকে নেমে যাব। সেতুতে আমাদের এই সেতুটা যখন করা হয়েছিল, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহৎ এবং সর্বোচ্চ ব্যয়বহুল সেতু ছিল এটা সেই সময়কার। আর এরপরে পদ্মা সেতু হয়েছে, ওটা আরও ব্যয়বহুল। জানেন ওটার কত কিছু দেখতে পেয়েছি আমরা খবরের কাগজে, এবং শুনতে পেয়েছি রেডিও টেলিভিশনের খবরে ব্যাপক দুর্নীতি করেছিল। তবে যমুনা সেতুতে কোনো দুর্নীতির এরকম কিছু খবর পাওয়া যায়নি। আমরা যমুনা সেতু আমাদের প্রাণের সেতু। আমাদের এই সেতুটাতে আমাদের যে সময়টা লাঘব হয়েছে তা বলার মতো নয়। কেননা আগে আমরা নগরবাড়ি আরিচা ঘাট দিয়ে যখন যেতাম আমাদের অনেক অনেক বেশি সময় লাগতো, প্রায় 1 দিন 1.5 দিন লেগে যাইতো। এখন আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, খুব জোর হলে 4 ঘন্টা বা 5 ঘন্টায় লাগে। ইনশাল্লাহ এর মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাই। তো যাই হোক, আমাদের এই সেতুতে বিশাল লাভ হয়েছে আমাদের নর্থ বেঙ্গলের লোকের। প্রত্যেকটা মানুষ স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমাদের উপকার হয়েছে। আর যারা এই যুগে সেতুর পরে যাদের বয়স, তারা তো আর অনুভব করতে পারেননি, সম্ভবও না। তবে আমরা যারা আগে, এই সেতু হওয়ার আগে যখন আমরা ঢাকায় আসতাম, তখন আমরা বুঝতে পারছি যে কতক্ষণ লাগে। আমরা কিছু সময় ট্রেনে আসছি, সিরাজগঞ্জ নামার পরে স্টিমার ছিল সেই সময়, এই সেতু হওয়ার আগে। সেই স্টিমারে করে আমরা জগন্নাথগঞ্জ ঘাট, জামালপুর, ময়মনসিংহ এগুলো হয়ে তারপরে আমাদের ঢাকায় আসতে হয়েছে। কতটা যে কষ্ট ছিল। স্যালুট হুসাইন মোহাম্মদ এরশাদ, স্যালুট আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্যালুট এরপরে যারা এই সেতুর কাজ করেছেন সবাইকে। কেননা আমাদের বিশাল উপকারের জন্য এই সেতু করা হয়েছিল, আমরা উপকৃত হয়েছি, আমাদের বিশাল উপকার হয়েছে। আমরা এটা মনে রাখবো আজীবন, আমরা ভুলবো না। কেননা এটা আমাদের ভুলার কথাও না। এই সেতু আমাদের যে কতটা উপকার করেছে তা আমরা হারে হারে ঠিক পেয়েছি। সেতু হওয়ার আগে কষ্ট কী জিনিস, এখন তো আমাদের আর কষ্টই নেই। আমরা মনে হচ্ছে যে হানিমুনে যাওয়ার মতো করে চলে আসছি ঢাকায়, ঠিকই পাচ্ছি না। গল্প করতে করতে দেখি ঢাকায়। মাশাআল্লাহ, আল্লাহ সমস্ত কিছুর মালিক। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম। আল্লাহ।